রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্র রয়েছে না, এমন ঘোষণা মস্কো দেয়নি, বরং ওয়াশিংটনের এক শীর্ষ সামরিক কর্মকর্তাই এই দাবি করেছেন। মার্কিন কৌশলগত কমান্ডারের প্রধান বলেছেন, ওয়াশিংটনকে তার নিজস্ব পারমাণবিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য মরিয়া হয়ে উঠতে হবে। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান এয়ারফোর্স জেনারেল অ্যান্থনি কটন বলেছেন, রাশিয়া আমেরিকার সামরিক আধিপত্যের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এক বিবৃতিতে মার্কিন সিনেটর সশস্ত্র বাহিনী কমিটিকে বলেছেন, মস্কোর পারমাণবিক ক্ষমতা ওয়াশিংটনের চেয়ে বেশি এবং তারা সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্রগুলোর আধুনিকরণ করছে। জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের সাথে একত্রে রাশিয়া একাধিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে দ্রুত নিজেদের অবস্থান উন্নত করেছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বিবৃতির দিকে ইঙ্গিত করেছেন, যিনি ফেব্রুয়ারির শুরুতে বলেছিলেন যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে প্রায় সম্পূর্ণ আধুনিকীকরণ করা হয়েছে। পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ট্রায়াডের নৌ উপাদান প্রায় 100% আপগ্রেড করা হয়েছে। মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান বলেছেন, রাশিয়ার বর্তমানে যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে, বিশেষভাবে মস্কোর সারমাট আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একেবারে নতুন সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সারমাট ICBM 2023 সালের সেপ্টেম্বরে যুদ্ধের জন্য অনুমোদিত হয়েছিল। বৃহস্পতিবার রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় পুতিন সাইলোতে ক্ষেপণাস্ত্রের ফুটেজ প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার সবচেয়ে সক্ষম পারমাণবিক অস্ত্রগুলির মধ্যে একটি সারমাটের আনুমানিক পরিসীমা 11,000 মাইল বা প্রায় 18,000 কিলোমিটার, যার ওজন প্রায় 10 টন। মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান এয়ারফোর্স জেনারেল অ্যান্থনি কটন আরও যেসব অস্ত্রের কথা বলেছেন সেগুলো হলো বোরে শ্রেণী এবং ইয়াসেন M শ্রেণীর সাবমেরিন। মার্কিন জেনারেলের মতে, মস্কো ক্লাসিক পারমাণবিক ট্রায়াডের বাইরেও তার পারমাণবিক বিকল্পগুলো সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করছে। বিশেষ করে তিনি কিনজাল এবং জিরকন হাইপারসনিক মিসাইলের প্রতি সিনেটরদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কটন দাবি করেছেন, এই দুটি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক পেলোড বহন করতে পারে। ফেডারেল অ্যাসেম্বলিতে এই সপ্তাহের ভাষণে পুতিন বলেছিলেন যে মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘর্ষের সময় রাশিয়ার সেনারা উভয় ধরনের অস্ত্র ব্যবহার করেছে। তিনি জানিয়েছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছিল। 2018 সালে রাশিয়ান প্রেসিডেন্ট বলেছিলেন যে কিনজাল ক্ষেপণাস্ত্রগুলোতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, তবে এখন পর্যন্ত শুধুমাত্র তাদের প্রচলিত রূপগুলি ইউক্রেনে ব্যবহার করা হয়েছে। জিরকন রাশিয়ান নৌবাহিনীর জন্য উন্নত অ্যান্টিশিপ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা দিয়ে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে হামলা করা যায়। জেনারেল কটন সতর্ক করেছেন, রাশিয়া এবং চীনের সম্মিলিত সম্ভাবনা উত্তর কোরিয়া এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা জটিলতার নতুন স্তর যুক্ত করেছে। তার মতে, মার্কিন কৌশলগত বাহিনী বর্তমানে এমন কিছু নিয়ে কাজ করছে আমেরিকা যা এর আগে মুখোমুখি হয়নি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রাগারের আপগ্রেডের জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, দ্রুতই যুক্তরাষ্ট্রের পারমাণবিক ট্রায়াডের আধুনিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ।